হাই, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে আমাদের বাংলাদেশের যে হইচই মানে হইচই বাংলাদেশ, সেই তাদের যে ওয়েব সিরিজ 2024-এ নতুন ছখানা ওয়েব সিরিজের কিন্তু অ্যানাউন্সমেন্ট তারা করে দিয়েছে। তার মধ্যে সবথেকে বেস্ট অফ বেস্ট দুটো ওয়েব সিরিজ কিন্তু আমার মন জয় করে নিয়েছে। মানে সেই ক্লিপিংগুলো দেখে আমি কিন্তু প্রচুর এক্সাইটমেন্ট যে এই ওয়েব সিরিজগুলো যেদিনকে রিলিজ করবে সেদিনকে কিন্তু দেখতেই হবে। সেই দুটো ওয়েব সিরিজে প্রথম যে ওয়েব সিরিজটা সেটা বলবো, যেখানে আমরা অভিনয় করতে দেখতে চলেছি চঞ্চল চৌধুরীকে। এবং চঞ্চল চৌধুরী মানে আপনারা বুঝতে পারছেন যে কিছুদিন আগে কিন্তু আমরা তাকে কারাগার পার্ট 2 এই রকম বা হাওয়া যে বইটা, সেই রকম এত ভালো ভালো এতে কিন্তু আমরা তাকে কিন্তু অভিনয় করতে দেখেছি। তো তারই একটা নতুন একটা সিরিজ 2024-এ হইচই বাংলাদেশে যে প্ল্যাটফর্ম তারা কিন্তু আনতে চলেছে। সেই নামটা, সেই সিরিজটার নাম হচ্ছে যে রামি, যেখানে তার পার্টটা হতে চলেছে যে সে একজন গোয়েন্দা, এবং গোয়েন্দা ঠিকই কিন্তু সে আবার কিন্তু অন্ধ। এবার একজন অন্ধ মানুষ সে কিভাবে কেসগুলোকে সলভ করে সেটাই দেখার জন্য কিন্তু আমাদের এই ওয়েব সিরিজটা রামি দেখতে হবে। নেক্সট আর একটা ওয়েব সিরিজ, যে ওয়েব সিরিজটা আমার কিন্তু বিশাল মন জয় করে নিয়েছে এবং যার অভিনয় আমার ব্যাপক লাগে, সেই মানুষটার নাম হচ্ছে যে মোশাররফ করিম, যাকে কিছুদিন আগেই কিন্তু আমরা যে হুব্বা বলে যে সিনেমাটা রিলিজ করেছিল সেইখানে তাকে কিন্তু আমরা অভিনয় করতে দেখতে চলেছি। তো 2024-এ তারও একটা নতুন একটা সিরিজ আসছে। তো সিরিজটার গল্পটা ছোট্ট করে বলে দিচ্ছি যতটুকু আমি বুঝতে পারলাম। সেইটা হচ্ছে যে একটা মানে দুটো ছেলে তার পার্সটা মানে যে মানি ব্যাগটা সে চুরি করবে। চুরি করার পর সেই দুটো ছেলে যখন টাকাগুলো বার করতে যাবে তখন দেখাচ্ছে যে তার মানি ব্যাগের মধ্যে 7খানা মেয়ের ছবি। এবার তখন তারা বলছে বাবা 7টা মেয়ে মানে 7টা বউ। তারপরেই যখন আবার একটা দেখছে যে আরেকটা ছবি মানে 8 নম্বর ছবিতে যে কোনো ছবি নেই, কিন্তু যা সাদা ব্ল্যাঙ্কের মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন। সেখান থাকতে কিন্তু আমরা একটু হলেও কিন্তু মানে আন্দাজ করতে পারছি এইখানে কিন্তু মোশাররফ করিম কিন্তু একজন সাইকো কিলারের কিন্তু মানে একজন কিন্তু সাইকো কিলারে কিন্তু পাঠ করতে চলেছে। 7টা মেয়েকে হয়তো খুন করে নিয়েছে বা খুঁজে নিয়েছে। নেক্সট 8 নম্বর যে মেয়েটা, সেই মেয়েটার কিন্তু খোঁজার তল্লাশে কিন্তু সে বেরিয়ে গেছে। সেখান থেকে তারা সে মানিব্যাগটা চুরি করে। তো দুর্ধর্ষ কিন্তু এই দুটো গল্প হতে চলেছে এবং আরও যে গল্পগুলো আসতে চলেছে সেই গল্পগুলো তো অসাধারণ গল্প। কি গল্পগুলো সেগুলো আপনারা অবশ্যই ইউটিউবে গিয়ে হইচই বাংলাদেশ বলে লিখবেন, সেখানে আপনারা দেখতে পেয়ে যাবেন কেমন লাগছে। এবং আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তার কারণ আরও ভালো ভালো ভিডিও ভালোভাবে কাজ যেন আপনাদের জন্য করতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।